কিভাবে লাফাচ্ছে কেক খাওয়ার জন্য সময় আমরা কাটালাম, সত্যি খুব ভালো লাগলো, মানে এত সুন্দর লাগলো আমাদের পেরেছি। তো এখানে বড়দি খুব লজ্জা পেয়ে গেছে। তো চলুন, এই যে ভাগ্নি আমার, যা জন্মদিন আজকে, তো আপনারা সবাই উইশ করবেন। তো এটুকুই আপনাদের বলার। তো চলুন, এই যে বড় রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। মাংসটা কেমন খেলি? খুব সুন্দর। সত্যি। নমস্কার বন্ধুরা, আজকে আমার বড় ভাগ্নির জন্মদিন। তো আজকে কেক কাটা হবে, পার্টি হবে, খাওয়া দাওয়া হবে এবং এনজয় হবে নেক্সট লেভেলের। আজকে ভিডিওটি খুবই স্পেশাল আমার জন্য। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে অবশ্যই জানাবেন। হ্যাপি বার্থডে টু তো ছোটো ভাগ্নির দুষ্টুমিটা একদম খুবই কিউট ছিল। তো আজকে এই শুরু হলো কেক কাটার পর্ব। দেখতে পাবেন আমাদের 4 ছেলে মেয়ে মিলে একটা কেক কাটা হচ্ছে, যেটা জন্মদিন হচ্ছে আমার বড় ভাগ্নির। এই দিন দেখুন ছোটো ভাগ্নিটা কীভাবে লাফাচ্ছে কেক খাওয়ার জন্য। তো ওকে কেক খাওয়ানোর পর শান্তি করে আমার দিদিকে খাওয়ালো আমার ভাগ্নি, তারপর ওর জামাইবাবু, তারপর আমার মা, তারপর দেখুন দিদি এবং ভাগ্নি দুজনে মিলে একে অপরকে খাইয়ে দিচ্ছে। ছোটো ভাগ্নি তো সত্যি গান শুনে একদম লাফাতে লেগেছে, সত্যি খুব সুন্দর নাচ করে। আমি পারলে একদিন ওর নাচের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো চলুন এনজয়টা শুরু করা যাক। তারপরে যে দাদা, আমার মা একসাথে দুজনা মিলে সব খুনসুটি করছে, একসাথে সব কেক খাওয়া দাওয়া চলছে, পার্টি চলছে। এই যে আমার বড় বৌদি, তো সবাই মিলে একটা খুব স্পেশাল সময় আমরা কাটালাম, সত্যি খুব ভালো লাগলো। এখানে ভাগ্নি ভাইজি সবাই মিলেই ছিল। এখানে দেখতে পাবেন একটা, মানে কি বলবো আপনাদের, মানে এত সুন্দর লাগলো আমাদের এই যে এনজয়মেন্টটা, আমি নিজের মুখে প্রকাশ করতে পারবো না। আমার সত্যি খুব ভালো লেগেছে। আপনারা দেখতে পাবেন আমাদের ছোটো ভাগ্নিকে নিয়ে আমার পুরো ভিডিওটা একদম ক্যাপচার করতে পেরেছি। তো এখানে বড়দি খুব লজ্জা পেয়ে গেছে। তো চলুন, এই যে ভাগ্নি আমার, যা জন্মদিন আজকে, তো আপনারা সবাই উইশ করবেন যেন সে ভালো থাকে, সুস্থ থাকে। তো এটুকুই আপনাদের বলার। তো চলুন, এই যে বড় বৌদি একটু রাগান্বিত অবস্থায় আছে। তো চলুন আমরা কড়াইয়েও চলে আসি। তারপর আমাদের রান্না বান্না, ছোটো বৌদি আমাকে সব কেটে কুটে আমাকে যথেষ্ট হেল্প করেছে। এখানে দাদা দিদিরা সব বসে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন রেডি। এরপর গরম তেলে আমি গরম মশলা এবং আমাদের পাঁচফোড়নগুলো দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ দিলাম। এবার দেখতে পাবেন পেঁয়াজগুলো হালকা করে নেড়ে নিচ্ছি। বৌদি খুব সুন্দরভাবে স্যালাড কেটেছিল, তো সেটাই দেখানোর চেষ্টা করেছে। তারপর আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে পেঁয়াজের মধ্যে আমি এটাকে মিক্স করে নিলাম। মশলাটা খুবই লেগে যাচ্ছিলো, তো হালকা করে জল দেওয়ার পর আমি টমেটোটা দিয়ে নিলাম। তারপর আমি ক্যাপসিকাম দিয়েছি, কারণ বৌদি ক্যাপসিকাম দেওয়ার জন্য খুব ইচ্ছা করছিল। তো ঠিক আছে, চলো ক্যাপসিকাম দেওয়াই যেতে পারে, অসুবিধা নেই। তারপর পরিমাণ মতো হলুদ এবং শুকনো লঙ্কা, তারপর কাশ্মীরি মির্চ দিয়ে আমি মশলাটিকে ভালোভাবে কষাচ্ছিলাম। মশলাটিকে ভালোভাবে কষানোর পর আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম, কারণ এই সময় চিকেন মশলাটা দিলে ভালো মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর চিকেনটা দেওয়ার পর ভালোভাবে নাড়ছিলাম, কিন্তু বড় খুন্তিতে একটু সমস্যা হচ্ছিলো, কারণ নতুন খুন্তি এবং নতুন কড়াই আটকে যাচ্ছিলো। তো আমি দিদির কাছ থেকে ছোটো খুন্তিটা চেয়ে নেওয়ার পর ভালোভাবে নাড়ার পর আমি আলুগুলো দিয়ে নিলাম, যেগুলো আমি আগে থেকেই কষিয়ে রেখেছিলাম। তো চিকেনের কালারটা খুব সুন্দর এসছে এবং সেন্টটা জাস্ট অ্যামেজিং আসছে, আমি ঠিক বোঝাতে পারবো আপনাদের। তো হালকা করে লো ফ্লেমে মাংসটিকে কষানোর পর আমি গরম জলটিকে ওভেনে রেখেছিলাম যাতে মাংসটা স্প্রেড না হয়ে যায়। তো এরপর আমি গরম জলটা দিয়ে নিলাম, যাতে মাংসগুলি একদম জড়ো জড়ো ভাব না থাকে। তো দেখতে পাবেন মাংস যথেষ্ট সেদ্ধ হওয়ার পর আমি কাসুরি মেথি এবং গরম মশলা দিয়ে লাস্ট ফিনিশিংটা দিয়ে নিলাম, কারণ মাংস একদম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছিলো। তো কষানোর পর দেখতে পাবেন এইদিকে খাওয়া দাওয়া চলছে, এদিকে পোস্ত, সামনে রয়েছে মাংস যে কড়াই করে দেওয়া হয়েছে, তারপর ভাত, তারপর কালো জাম এবং সাদা মিষ্টি, তারপর সবার পছন্দ পায়েস। এই বৌদি চাটনি দিচ্ছে সবাইকে খাওয়া দাওয়ার শেষে। তো দেখতে পাবে এখানে সবাই খাওয়া দাওয়া করছে, আমি একটু সবাইকে তুলে ধরার চেষ্টা করেছি। বাবু রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। মাংসটা কেমন খেলি? খুব সুন্দর। সত্যি? হ্যাঁ। ঠিক আছে। তো ছোটো ভাগ্নি নিজের ওপিনিয়ন দিয়েছে, তাই আমি আর নিজে ভালোভাবে আর জিনিসটাকে বলতে চাই না। তো এখানে দেখতে পাবেন আমার থালা রেডি। তো এখানে মাংস, চিকেন রয়েছে এবং ডান দিকে রয়েছে পোস্ত এবং স্যালাড। তো আমার বাইট রেডি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং আগের ভিডিওতে আপনারা কী বিষয়ে ভিডিওটি চান। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।